এবং দ্রুত যুক্ত হয়ে যাও আজকের এই ক্লাসে। আজকের ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে তুমি সবকিছু A to Z সবকিছু সম্পর্কে তুমি জানতে পারবে, কোনো প্রকার টেনশন নাই, কিচ্ছু নাই। তুমি হচ্ছে তোমার আজকে আমরা একটা র্যান্ডম ক্লাস নিব। আমরা এতদিন যে ক্লাসটা নিয়েছি তার উপর একটা র্যান্ডম ক্লাস নিব ইনশাল্লাহ, যে ক্লাসের মাধ্যমে হচ্ছে তোমার A to Z সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন র্যান্ডম ক্লাসটাকে আজকে আমরা তোমাকে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাকে আমি কিছু প্রশ্ন দিব, সেই প্রশ্নের উপর ডিপেন্ড করে তুমি উত্তরগুলা করবা। কথা বুঝতে পারছো? সো আজকের ক্লাসটা তোমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক মানে কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যারা যারা হচ্ছে জয়েন হও না, সবাই দ্রুত জয়েন হয়ে যাও, সবাই দ্রুত জয়েন হয়ে যাও ইনশাল্লাহ। ইনশাল্লাহ তোমরা ভালো কিছু পাবা। তোমার আমার স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে হচ্ছে যে আয়োজনটা করা হয়েছে। এ ভাই লাইভ আসে নাই তো? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। সবাই একটু দ্রুত জয়েন হও, সবাই কি করো, দ্রুত জয়েন হয়ে যাও, সবাই দ্রুত, সবাই কাইন্ডলি দ্রুত জয়েন হয়ে যাও, সবাই কাইন্ডলি দ্রুত জয়েন হয়ে যাও, সবাই কাইন্ডলি দ্রুত জয়েন হয়ে যাও। এবং সবাই বলো সবকিছু A to Z ক্লিয়ার কিনা, সবাই একটু ক্লিয়ার কমেন্ট করো, সবাই ক্লিয়ার কমেন্ট করো। আজকে হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আজকে কি ভাইয়া এই জিনিসটাই তোমাদের দরকার, কারণ আমরা তো পড়াশোনা করতেছি যে কারা কতটুকু পারে। প্রশ্ন প্রশ্ন উত্তর পর্ব। আজকে কি পর্ব ভাইয়া? প্রশ্ন উত্তর পর্ব। কি পর্ব ভাইয়া? প্রশ্ন উত্তর পর্ব। তাহলে এই প্রশ্ন উত্তর পর্বটা কি হবে সবাই হচ্ছে একটু বলতে হবে। কি পর্ব? প্রশ্ন উত্তর পর্বটা কি হবে এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে সবাই একটু বন্ধু বান্ধবকে বন্ধু বান্ধবকে কি করো, মেনশন মারো। সবাই কি করো, সবাই দুমায়া বন্ধু বান্ধবকে একটু মেনশন দাও তো, দেখি কারা কারা বন্ধু বান্ধবকে মেনশন দেয়। সবাই মেনশন দাও, একটু দেখতে চাই। এবং হচ্ছে লাইভটা একটু নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো। মেনশন প্লাস নিজের টাইমলাইনে কি করো, শেয়ার করো। কথা বুঝতে পারছো? মেনশন এবং নিজের টাইমলাইনে কি করো, শেয়ার করো। দেখি কারা কারা, শান্তা আক্তার, লিজবা সিদ্দিকা, গুড। দেখি কারা কারা হচ্ছে, কারা কারা, হ্যাঁ কারা কারা একটু শেয়ার করে, একটু দেখি কারা কারা আজকে শেয়ার করবা, দেখি। হ্যাঁ সবাই দ্রুত এই কাজটা তোমাকে করতে হবে, মেনশন এবং শেয়ার। শেয়ার করে আলহামদুলিল্লাহ ডান লিখো। আর শেয়ার করে কি লিখবা? আলহামদুলিল্লাহ ডান। কি লিখবা? আলহামদুলিল্লাহ ডান। আলহামদুলিল্লাহ ডান লিখো। কি লিখবা? আলহামদুলিল্লাহ ডান। এটা করো, আলহামদুলিল্লাহ ডান, এটা লিখো। এইটা আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? সবাই একটু আলহামদুলিল্লাহ ডান লিখো। সবাই আলহামদুলিল্লাহ ডান লিখো। সবাই আলহামদুলিল্লাহ ডান, এই জিনিসটা লিখো। এরপরে হচ্ছে আমরা প্রশ্ন উত্তর পর্বে সরাসরি চলে যাব ইনশাল্লাহ। আশা করব যে হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই কি করবা, অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। এবং হচ্ছে যারা যারা হচ্ছে তোমরা দেখি সবাই লিখো আলহামদুলিল্লাহ ডান লিখো। আমি তোমাদের কমেন্ট পড়তেছি। ওকে, আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। এক নাম্বার প্রশ্ন, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? এক নাম্বার প্রশ্ন, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? নিচের কোনটি কি ভাইয়া? প্রকৃত ভগ্নাংশ। নিচের কোনটি কি ভগ্নাংশ ভাইয়া? প্রকৃত ভগ্নাংশ। কথা বুঝতে পারছো? প্রকৃত ভগ্নাংশ। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? নিচের কোনটি ভাইয়া? প্রকৃত ভগ্নাংশ। নিচের কোনটি কি প্রকৃত ভগ্নাংশ? অপশন এ, অপশন এ তোমার 5 3 7, অপশন বি 11 2, অপশন সি 10 15, অপশন ডি
5.6। এখন তোমাদের দ্রুত বলতে হবে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, সবাইকে দ্রুত বলতে হবে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, সবাইকে দ্রুত বলতে হবে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। কথা বুঝতে পারছো? সবাইকে একটু দ্রুত বলতে হবে কি ভাইয়া, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, এটা দ্রুত বলতে হবে। তামিম ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। সবাই দ্রুত উত্তর করো, প্রত্যেকে দ্রুত রেসপন্স করো। আজকে এটলিস্ট 20 থেকে 30টি প্রশ্ন পড়াবো। এই জায়গা থেকে তোমার পরীক্ষা ইনশাআল্লাহ তুমি 2 মার্ক কমন পাবা। কত মার্ক? 2 মার্ক কমন পাবা। কত মার্ক কমন পাবা? 2 মার্ক কমন পাবা। সবাই একটু দ্রুত বলো নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, সবাই একটু দ্রুত বলো নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে। সবাইকে বলতে হবে, সবাই একটু বলো। সবাই বলো নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, এটা সবাই বলো। হুম, এই তোমরা কমেন্ট করো না কে বাচ্চারা? বুঝলাম না, তোমরা কমেন্ট করো না কে? না কমেন্ট আমার কাছে আসতেছে না। কমেন্ট করতেছে, আমি একটু দেখে আসি তো। এই যে শান্তা আক্তার সি, আজকে কালির গহনে আজকে ফার্স্ট ক্লাস করতে আসলাম। তুমি অতীতের ক্লাসগুলো অবশ্যই দেখবা। আজকে আমরা প্রশ্ন উত্তর পর্ব আমরা ইনশাল্লাহ করব। সবাই হচ্ছে দ্রুত কমেন্ট করো। আমার কাছে কমেন্ট আসতেছে না রে, কমেন্ট আসতেছে না, এটা কি হলো? ওকে, তোমার হচ্ছে গত ক্লাসে উইনার কে হয়েছে তোমাদের হচ্ছে এটা পোস্ট করে জানানো হবে, তোমাদেরকে এটা পোস্ট করে জানানো হবে, তোমরা টেনশন করিও না। এখন দেখো 2 নাম্বার, আমরা হচ্ছে 2 নাম্বার প্রশ্নে চলে যাব। আমরা হচ্ছে কোথায় চলে যাব? 2 নাম্বার প্রশ্নে চলে যাব। 2 নাম্বার 1 থেকে 100 এর মধ্যে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? কি সংখ্যা কতটি ভাইয়া? মৌলিক সংখ্যা কতটি? মৌলিক সংখ্যা কতটি? কি সংখ্যা কতটি? মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 100 এর মধ্যে কি সংখ্যা কতটি? মৌলিক সংখ্যা কতটি? অপশন এ, অপশন এ 5টি, অপশন বি 15টি, অপশন সি 20টি, অপশন সি 20টি, অপশন ডি 25টি। দেখো মৌলিক সংখ্যা কতটি? সবাই দ্রুত উত্তর করো, সবাই দ্রুত উত্তর করতে হবে। যত দ্রুত উত্তর করবা তত প্রশ্ন পড়াবো তোমাদেরকে, যত দ্রুত উত্তর করবা তত প্রশ্ন পড়াবো তোমাদেরকে। তো কোনো টেনশন করবা না, যত দ্রুত উত্তর করবা তত প্রশ্ন পড়াবো তোমাদেরকে। কথা বুঝতে পারছো? উত্তর করতে হবে অনেক দ্রুত। যত দ্রুত উত্তর করবা তত প্রশ্ন পড়াবো, যত দ্রুত উত্তর করবা তত প্রশ্ন পড়াবো ইনশাআল্লাহ। এই যে সকলে উত্তর করতেছে, গুড গুড গুড। ওয়ানের আনসারটা দেন, ওয়ানের আনসারটা দেনি। ওয়ান, ও সরি 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 সরি, অবশ্যই অবশ্যই প্রকৃত ভগ্নাংশের মধ্যে তোমার হর বড় হবে, হর বড় হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ কে বড়? হর বড়, লব ছোট। কে ছোট? লব ছোট। কথা বুঝতে পারছো? লব ছোট। তাহলে কি হর বড়, হর হবে বড়, হর হবে বড়, লব হবে ছোট। কথা বুঝতে পারছো? হর হবে বড়, হর হবে বড়, লব হচ্ছে কি? লব হবে ছোট। লব হবে কি? ছোট। কথা বুঝতে পারছো? লব হবে কি? ছোট। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর এখন থেকে 1 থেকে 100 এর মধ্যে 2 এর আনসার করো সবাই। কত আনসার করো? 2 এর আনসার করো সবাই, 2 এর আনসার করো। সবাই 2 এর আনসার করো, 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 সবাই 2 এর আনসার করো। কোন ক্লাস নিতেছে? মা ক্লাস নিচ্ছি। এটা হলো পরে কথা কইতেছি। সবাই 2 এর আনসার করো, সবাই 2 এর আনসার করো, সবাই 2 এর আনসার করো। হ্যাঁ, ডি 25 25, গুড
গুড, সকলে চলে আসছে। একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন দাও না। গুড, তাহলে কতটি ভাইয়া? 25টি। কতটি ভাইয়া? 25টি। সকলে উত্তর করতে পারছে। 3 নাম্বার প্রশ্ন। কত নাম্বার প্রশ্ন? 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন। 90 থেকে তোমার 100-র মধ্যে, 90 থেকে 100 এর মধ্যে 100 এর মধ্যে 90 থেকে 100 এর মধ্যে 90 থেকে 100 এর মধ্যে কত? 90 থেকে 100 এর মধ্যে 90 থেকে 100 এর মধ্যে কতটি, কি ভাই, কতটি মৌলিক সংখ্যা আছে? কি ভাই, কতটি মৌলিক সংখ্যা আছে? কতটি কি সংখ্যা আছে? মৌলিক সংখ্যা আছে। কতটি কি সংখ্যা আছে? মৌলিক সংখ্যা আছে। কতটি মৌলিক সংখ্যা আছে? কতটি কি সংখ্যা আছে? মৌলিক সংখ্যা আছে। অপশন এ কি ভাই? অপশন এ, অপশন এ একটি, অপশন 2 দুইটি, অপশন 2 কত? অপশন বি কতটি ভাইয়া? অপশন বি হচ্ছে 2টি, অপশন সি হচ্ছে 3টি, অপশন সি কয়টি? 3টি, অপশন ডি হচ্ছে 4টি, অপশন ডি কয়টি ভাইয়া? 4টি, অপশন ডি কতটি ভাইয়া? 4টি। এখন সব উত্তর দাও। সবাইকে দ্রুত রেসপন্স করবা। সবাইকে কি করতে হবে? দ্রুত রেসপন্স করতে হবে। সবাইকে দ্রুত রেসপন্স করতে হবে। সবাইকে দ্রুত রেসপন্স করতে হবে। সবাইকে বুঝতে পারছো? সবাইকে দ্রুত রেসপন্স করতে হবে। কি করতে হবে? সবাইকে দ্রুত রেসপন্স করতে হবে। কথা বুঝতে পারছো? সবাইকে দ্রুত কি করতে হবে? রেসপন্স করতে হবে। সবাইকে দ্রুত রেসপন্স করতে হবে। কথা বুঝতে পারছো? সবাইকে দ্রুত কি করতে হবে? রেসপন্স করতে হবে। ওকে, দেখি ডি এর এরপরে লেখো। আরে এটা একটু উপরে লিখছি। আচ্ছা, এরপরে সংখ্যা আমি নিচে লিখবো। সবাই তামিম, সুমাইয়া, সুমু, শর্মা তালুকদার, লিজবা সাদিকা, শান্তা আক্তার, ডি। গুড, সকলে উত্তর করো। সকলে উত্তর করবা। ঠিক আছে, প্রত্যেকে রেসপন্স করবা। ঠিক আছে, প্রত্যেকে সকল প্রকার রেসপন্স তোমাকে করতে হবে। কি করতে হবে? রেসপন্স করতে হবে। সবাইকে যে জিনিস, তোমরা তো এটা করো নাই, আমি বলছি যে হ্যাঁ, এই যে ওই যে প্রত্যেকে এই যে গোট, অনেকেই হচ্ছে বন্ধু বান্ধবকে কি দিচ্ছে? মেনশন দিচ্ছে। বন্ধু বান্ধবকে কি দিচ্ছে? মেনশন দিচ্ছে। এই জিনিসটা গুরুত্ব। দেখো, দুইটা জিনিস আমাদের সাথে তোমার হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক হচ্ছে কি, 1 নম্বরে তোমার প্রশ্ন ব্যাংক সলভ হবে। কি হবে ভাইয়া? প্রশ্ন ব্যাংক সলভ। কি ব্যাংক সলভ? প্রশ্ন ব্যাংক সলভ। কি ব্যাংক সলভ? প্রশ্ন ব্যাংক সমাধান। প্রশ্ন ব্যাংক সমাধান। 1 নম্বরে কি ভাইয়া? প্রশ্ন ব্যাংক সমাধান। 1 নম্বরে কি ভাইয়া? প্রশ্ন ব্যাংক সমাধান। 2 নম্বরে কি হবে বলো তো? 2 নম্বরে তুমি নিজে পড়ছো, বা দ্বিতীয়বার প্র্যাকটিস, 2বার প্র্যাকটিস। তুমি যদি একবার পরে থাকো, 2বার প্র্যাকটিস হচ্ছে। তাহলে এইটা জিনিসটা তোমাদের জন্য ভালো না? আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ অনেকগুলো অধ্যায় পড়িয়েছি, যে অধ্যায়ের মধ্যে এখন হচ্ছে তোমাদেরকে কি করতেছি, তোমাকে এটা হচ্ছে প্র্যাকটিস করাই দিচ্ছি। যেভাবে হচ্ছে কি করলে তোমাকে প্র্যাকটিস করলে তোমার জন্য অনেক হেল্পফুল হয়ে যাবে। কি হবে? অনেক হেল্পফুল হয়ে যাবে। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। কথা ক্লিয়ার? এই জিনিসটা কি হতে হবে? মনে রাখতে হবে। কথা বুঝতে পারছো? এই জিনিসটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। কারা কারা উত্তর করতেছে আমি অবশ্যই দেখতেছি। অবশ্যই গুড। অবশ্যই সকলে উত্তর করবে। ঠিক আছে, প্রত্যেককে উত্তর করতে হবে। ঠিক আছে, দেখি কে কতটি দিছে। এই জিনিসটা খুবই, এই মৌলিক সংখ্যা থেকে ধরে রাখা একটা প্রশ্ন চলে আসছে, কই কমেন্ট দিয়ে আসে না। মৌলিক সংখ্যা থেকে ধরে রাখবা একটা প্রশ্ন চলে আসছে। ওকে, 3a অনেকে চিন্তা করছো তোমরা। 90 থেকে কত? 3a, তাহলে কয়টি হবে? এই যে ম্যাক্সিমাম উত্তর একজন দিছে সি। ও জান হাফসা, আহারে হাফসা, তুমি আবারও ভুল করছো। তার মানে কি, তোমাকে সঠিকটা বলতে হবে, সকলে উত্তর করতে হবে প্রত্যেকে। দেখো একটা জিনিস, তুমি মনে করতেছো যে আমি উত্তর করতেছি, তোমার একটা কমেন্ট এরকম হলো, এই প্রশ্নটাই তোমার পরীক্ষা হুবহু চলে আসছে। তুমি এই জায়গায় প্রশ্ন করছো যে ইভান ভাইয়ের ক্লাসে আমি এটা প্রশ্ন করছি, তার মানে কি 100% আমি পারবো আমার হুবহু কমন আসলে, আমার কোনো প্রকার ভুল হবে না। কি ভাই? কোনো প্রকার ভুল হবে না। দেখো, মৌলিক সংখ্যা থেকে আরেকটা প্রশ্ন করি। 101 থেকে কত? 101 থেকে 200 এর মধ্যে, কত এর মধ্যে? 200 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে? কি ভাই? কতটি মৌলিক সংখ্যা? এই মৌলিক সংখ্যায় তোমাকে কোশ্চেন চলে আসবে প্রতিবার। তুমি যদি কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবা তোমাকে প্রতিবার প্রশ্ন চলে আসে, মৌলিক সংখ্যা কতটি? কি ভাই? মৌলিক সংখ্যা কতটি? তাহলে অপশন এ হচ্ছে
15টি। অপশন এ কতটি ভাই? অপশন এ হচ্ছে 15টি। অপশন এ কতটি? অপশন এ হচ্ছে 15টি। অপশন এ কতটি? 15টি। অপশন বি হচ্ছে 20টি। অপশন বি হচ্ছে কতটি? 20টি। অপশন সি কত? অপশন সি হচ্ছে 30টি। অপশন সি হচ্ছে অপশন সি কে দাও 21টি। 21টি। অপশন ডি কে দাও 22টি। অপশন ডি কে কতটি ভাই? 22টি। অপশন ডি কে কতটি? 22টি। অপশন ডি কত? 22টি। 4 নাম্বারের উত্তর সবাই করো। 4 নাম্বারের উত্তর দেখি, 4 নাম্বার উত্তর কারা করে একটু দেখি। আরে আমার কাছে কমেন্ট আসে না রে, কমেন্ট না আসলে আমি কেমনে দেখবো? সবাই একটু কমেন্ট করো তো। হ্যাঁ, একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য মনে হয় আমি কমেন্টটা দেখতে পারতেছি না। আচ্ছা, এর উত্তর হবে 21টি। এর উত্তর কয়টি হবে? এর উত্তর হবে 21টি। এর উত্তর কয়টি হবে? এর উত্তর হবে 21টি। এর উত্তর কয়টি হবে? এর উত্তর হবে 21টি। সকলে উত্তর করে। এর উত্তর কয়টি হবে? এর উত্তর হবে 21টি। এর উত্তর কত হবে? এর উত্তর হবে 21টি। কথা বুঝতে পারছো? এর উত্তর কতটি ভাই? 21টি। কথা বুঝাতে পারছি? আচ্ছা, আমি কমেন্ট দেখতে পারতেছি না, আমি নামগুলা পড়বো। আমি 1 মিনিট পরে নামগুলা পড়া শুরু করব। আমি 1 মিনিট পরে কি ওদের নামগুলা পড়া শুরু করে দিব। কথা বুঝতে পারছো? এখন এখন মৌলিক থেকে লাস্ট প্রশ্ন, মৌলিক থেকে লাস্ট প্রশ্ন। 31 থেকে 40-এর মধ্যে, কার মধ্যে? 31 থেকে 40-এর মধ্যে, 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? কি সংখ্যা কতটি? মৌলিক সংখ্যা কতটি? মৌলিক সংখ্যা কতটি? মৌলিক সংখ্যা কি ভাই? কতটি? কার মধ্যে? 41 থেকে 100-এর মধ্যে, 41 থেকে তোমার সরি 31 থেকে 40-এর মধ্যে। তাহলে অপশন এ হচ্ছে 1টি, অপশন বি হচ্ছে 2টি, অপশন সি হচ্ছে 3টি, অপশন সি কত? 3টি, অপশন ডি হচ্ছে 4টি। অপশন ডি কয়টি? 4টি। সবাই উত্তর করো, সকলে উত্তর করো, প্রত্যেকে উত্তর করো। উত্তর করা ছাড়া কেউ থাকবে না ভাই, উত্তর করতে হবে তোমাকে। তুমি যদি না শিখো তাহলে তোমার কেমনে হবে? তোমাকে শিখতে হবে তো, তোমাকে শিখতে হবে। তুমি জানো না তাহলে কেমনে হইলো? তোমাকে কি করতে হবে? তোমাকে জানতে হবে। কথা বুঝতে পারছো? তোমাকে কি করতে হবে? তোমাকে জানতে হবে। এই জিনিসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তোমাকে জানাটা, তোমার জানাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। কথা বুঝাতে পারছি? অনেক অনেক গুরুত্বপূর্ণ। না না, ম্যাথ সব পড়ানো হয়েছে না, ম্যাথ সব আজকে আমরা ম্যাথ অনেকগুলা ক্লাস নিয়েছি। কথা বুঝতে পারছো? অনেকগুলো ক্লাস নিয়েছি, সকল ক্লাসের উপরে আজকে প্রশ্ন উত্তর পর্ব চলতেছে। প্র্যাকটিস পর্ব, কি পর্ব? প্র্যাকটিস পর্ব। এই জিনিসগুলাই আমার স্কুল কেন ব্যতিক্রম? তোমাকে ব্যতিক্রমী সাবজেক্ট, ব্যতিক্রমী পড়াবে। তোমাকে কি করবে? অন্যান্য জায়গায় তুমি ক্লাসে কি করবে? অন্যান্য জায়গায় তুমি পড়তেছো, তুমি কি পড়তেছো না পড়তেছো তুমি বুঝতেছো না, বাট এই জায়গায় তুমি পড়ছো, তারপরে তোমাকে আবার তোমাকে এটাকে আবার ফুল প্র্যাকটিস করানো হচ্ছে। কি করানো হচ্ছে? ফুল প্র্যাকটিস করানো হচ্ছে। কয়টি? 2টি। কয়টি ভাই? 2টি। কি কি? 33 আর 37। কত? 33 আর হচ্ছে 37। কত? 33 আর হচ্ছে 37। কথা বুঝতে পারছো? কত? 33 আর 37। কথা বুঝতে পারছো? 33 আর 37। এরপরে যদি চিন্তা করো, কি ভাই এরপরে যদি তুমি ম্যাথ চিন্তা করো, এরপরের ম্যাথটা যদি তোমাদেরকে আমি দেই যে নিচের কোনটি, তোমাকে যদি বলা হয়, তোমাকে যদি নিচের কোনটি অমূলদ সংখ্যা, দেখো তো নিচের কোনটি, নিচের কোনটি নিচের কোনটি অমূলদ সংখ্যা? কি ভাইয়া? নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? কি সংখ্যা?
মূলদ অমূলদ সংখ্যা। নিচের কোনটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে এটা কি হবে? অপশন এ 2, অপশন বি √2, অপশন সি √4, অপশন ডি √49। এখন বলো নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এটা কারা উত্তর দিতে পারে? নিচের কোনটি অমূলদ সংখ্যা? দেখি কারা কারা এর উত্তর দিতে পারে। আমি দেখবো তাদেরকে, আমি একটু দেখবো তাদেরকে, সেই ব্যক্তিরা কারা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? কারা কারা উত্তর দিতে পারে? এই তোমরা কি সকলে উত্তর দিচ্ছ না? এই যে সুমায়া সেমু, শিমু, এরপরে মারিয়াম বিনথি, এরপরে হচ্ছে আর যে সুমায়া শিমু সবচেয়ে বেশি উত্তর দেখতেছি। কেন তোমরা উত্তর করো না কেন? উত্তর করতে হবে ভাই, তোমাকে শিখতে হবে। যেহেতু আজকে প্র্যাকটিস পর্ব, সেহেতু কি যে কে চান্স কে পাবে তুমি এই জায়গাতেই বুঝে ফেলবা। চান্স কে পাবে শিক্ষকরা কিন্তু একটা ক্লাসেই বুঝে, কি ক্লাসেই বুঝে কোন ছেলেটা একটি বোঝা যায় এই ছেলেটা চান্স পেয়ে যাবে। যারা রেগুলার ক্লাস করে, রেগুলার এক্সাম দেয়, অনেক কিছু দেয়। সো তোমার এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। সকলে উত্তর করো। জেবিন ভি 6 এর কত? 6 এর হচ্ছে 2। তোমার হচ্ছে পমিধার বি। সকলে উত্তর করো, না হলে কিন্তু শীতের মধ্যে একটা পচা কচুরি পানা আছে, সেই পুকুরে নিয়ে তোমাকে কি করব? তোমাকে এখন গোসল করতে বলবো, যে তোমার শাস্তি হচ্ছে এটা, তুমি এখন গোসল করে আসবা, যাও। এত দেখো তো এই আচ্ছা মাঝখানে একটা বলি, কে কার এলাকা কোনটা একটু দেখি তো। অনেক শিক্ষার্থী আছে। আমার এলাকা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমি হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য বিখ্যাত, কুখ্যাত বলা যাবে না, বিখ্যাত বলতে হবে। সে বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আমার বাসা। কোথায় ভাইয়া? বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আমার বাসা। বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া। কথা বুঝতে পারছো? তোমাদের কার বাসা কোথায় দেখি তো, একটু শুনি কার বাসা কোথায়। সকালে উত্তর দিয়ে কার বাসা কোথায় একটু জানাবা। ওকে গুড। সুবর্ণা আক্তার গুড। আনিশা নূর গুড। আমি একটা প্রশ্ন লিখতেছি, তোমরা এর মধ্যে কমেন্ট করে জানায় দাও যে হচ্ছে তোমার বাসা কোন শহরে। এখন আমরা সেটে চলে যাব। কোথায় চলে যাব? সেট থেকে তোমাকে প্রশ্ন করছে যে পি অফ এ সমান সমান, পি অফ এ সমান সমান, না পি অফ এ না, এ সমান সমান যদি 2, 3 হয়, এর উপসেট কয়টি হবে? উপসেট কয়টি হবে? উপসেট কি ভাইয়া? কয়টি হবে? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 5। অপশন ডি 5। অপশন ডি কি? 5। অপশন ডি হচ্ছে 5। অপশন ডি কত? 5। কথা বুঝতে পারছো? অপশন ডি কত? 5। কথা বুঝতে পারছি? ওকে। সাপাহার। আরে নওগাঁর সাপাহার তো আমের রাজধানী। আমের রাজধানী কই? নওগাঁর সাপাহার। এত আম। এই সবাই কমেন্ট করে না তো, এই জিনিসটা তো খুব কষ্ট পাচ্ছি তোমাদের থেকে। এই জিনিসটা খুবই কষ্ট পাচ্ছি, খুবই কষ্ট পাচ্ছি এই জিনিসটা, খুবই কষ্ট পাচ্ছি। ওকে C4। ওকে সি এর আচ্ছা কি হবে? 4। আচ্ছা এখন তোমাকে যদি বলে সেম এ, এটা তোমরা কত নাম্বার দিছো? তোমরা যত নাম্বারই দাও, এর পরবর্তী টাইমটা যদি দেখো, তোমাকে যদি আমি অপশনগুলো চেঞ্জ করে দেই, তোমাকে যদি এই প্রশ্নের পাওয়ার সেট কয়টি হবে যদি বলে, কি সেট? পাওয়ার সেট কয়টি হবে? পাওয়ার সেট কয়টি হবে? পাওয়ার সেট কয়টি হবে? পাওয়ার সেট কয়টি হবে? তোমাকে যদি বলে পাওয়ার সেট কয়টি হবে, অপশন এ 4, অপশন বি 8, অপশন সি 16, অপশন ডি 32। পাওয়ার সেট কয়টি হবে? সুমাইয়া আক্তার ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। এখন বলতে হবে যে পাওয়ার সেট কয়টি হবে। তার মানে তোমার জীবনে পাওয়ার থাকুক আর না থাকুক, তোমার ম্যাথের পাওয়ার জানতে হবে, তাই না? জীবন যাবে। হ্যাঁ
পাওয়ার সেট কয়টি হবে? কথা বুঝতে পারছো? পাওয়ার সেট কয়টি হবে? ওয়ালাইকুম সালাম। আমি বুঝতেছি না যে আমি তোমাদের কমেন্ট দেখতেছি না। বাচ্চারা কমেন্ট করতেছো, কমেন্টে উঠতেছো। এই যে প্রতি সেকশনে তো 8টা 10টা করে কমেন্ট উঠতেছে প্রতি প্রশ্নে, কিন্তু কিন্তু আমরা কি পাচ্ছি না? আমরা তোমার কমেন্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, শিপ্রা অধিকারী, গুড। একজনের ফরিদপুর বা ব্রাহ্মণবাড়িয়া সদরে আমার বাসা। তোর বাসা কই? সদর। তোর বাসা কি ব্রাহ্মণবাড়িয়া সদরে? হচ্ছে সুহাগ। গুড। ভাইয়া নেট প্রবলেম হইতো আপনার? হ্যাঁ, একটু নেট প্রবলেম হইতো বা, বুঝতেছি। আচ্ছা, এখন তুমি দেখো তোমার এ সমান সমান যদি 3 4 5 হয় এবং বি সমান সমান 2 4 6 হয়, তাহলে তোমার এ ইন্টারসেকশন বি সমান সমান কত? অপশন এ 3, অপশন এ মনে করো কত? 2 3 4 5 6। অপশন বি 3 4 5 6। অপশন সি শুধু 4। অপশন ডি শুধু 5। অপশন ডি কি? শুধু 5। এই জিনিসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো? অনেক অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নেট প্রবলেম আজকে পুরো বাস দিয়ে দিচ্ছে আমাকে। এই যে কমেন্ট দেখি 82, এরপর চলে যায় 91, 94 চলে গেছে, কিন্তু আমি দেখি না রে। আরে কত কষ্ট। হ্যাঁ, তানিম আহমেদ, গুড। অনেকেই কমেন্ট করেছে। আচ্ছা, এখন সিমিলারলি সি, হ্যাঁ, গুড। এখন তোমার এই প্রশ্নটা উল্টে গেল। প্রশ্নটা কি হইলো? তোমার প্রশ্নটা হলো তোমার এ ইউনিয়ন বি। এখন উত্তর কি হবে? এখন উত্তর তোমার কি হবে? এখন উত্তর তোমার কি হবে? এ ইউনিয়ন বি। এই যে অনেকে মাহবুবা আক্তার, তোমার হচ্ছে লিজবা সিদ্দিকা, সকলে কমেন্ট করতেছে। গুড, গুড, সকলে কমেন্ট করতেছে। গুড। এভাবেই হচ্ছে তোমরা সকলে সবাই কমেন্ট করো। কমেন্ট না করলে কিন্তু হবে না বাচ্চা ধন, কমেন্ট করতে হবে। এই যে আবার নেটটা চলে গেছে। হ্যাঁ, সকলে কমেন্ট করো। ঠিক আছে, আমি মনে মনে কমেন্ট পড়তেছি। আমি মনে মনে কমেন্ট পড়তেছি। তার মানে দেখো, তুমি যদি একটু চিন্তা করো তোমার উত্তরটা কি হইতেছে? তোমার উত্তর দাঁড়াইতেছে 2 3 4 5 6। তোমার উত্তর কি দাঁড়াচ্ছে? 2 3 4 5 6। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তোমার উত্তর কি দাঁড়াচ্ছে? 2 3 4 5 6। এই হচ্ছে আমাদের টার্গেট। কথা বুঝতে পারছো? এই হচ্ছে কি ভাইয়া? আমাদের টার্গেট। সো তুমি যদি এটা বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ। এরপরে যদি তুমি দেখো, তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি যে প্রশ্নটা কি ভাইয়া, তোমাকে এ সমান সমান তোমাকে কি বলছে দেখো তো। আচ্ছা, আমি অন্য কালারটা দিয়ে লিখি। তোমাকে বলছে, তোমাকে যদি বলে যে এ সমান সমান 1 2 3, ইউ সমান সমান 1 2 3 4 5 6 7, তাহলে এ প্রাইম কত? কি প্রাইম কত? এ প্রাইম কত? এ প্রাইম কত? তাহলে তোমার অপশন এ কি ভাই? অপশন এ তোমার 1 2 4 6। অপশন বি 4 5 6 7।
অপশন সি 2 3 5 6, অপশন ডি 4 5 6 7। 4 5 6 7 কথা বুঝতে পারছো? কত? 4 5 6 7 কথা বুঝতে পারছি? কত ভাই? 4 5 6 7 কত? আরে নেটটা আসে না। রত্না অনেকে উত্তর দিতেছে, অনেকে দুমায়া দুমায় উত্তর দিচ্ছে, অনেকে কি অনেকে উত্তর দিচ্ছে। গুড, সকলে উত্তর দাও। উত্তর করতে হবে, তুমি উত্তর না করলে তুমি শিখবা কিভাবে? এখন একটা দেখো, তোমাকে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, তোমরা যারা নীরব দর্শক আছো তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথা, এরপরে ভালো না লাগবে তুমি উত্তর তুমি দিও না। দেখো এই যে প্রশ্নটা তুমি দেখে গেলা ভাই, ম্যাথ আসলে দেখে কি লাভ একটু আমাকে বলবা? ম্যাথ দেখে কেউ ভালো করতে পারে নাই। আমি ম্যাথটা দেওয়ার সাথে তুমি ম্যাথটা করলা, তোমার করে একটা ম্যাথ করার পরে তুমি যখন কমেন্ট করলা তখন তোমার একটা ভুল উত্তর মনে করো তুমি কি করলা? ভুল করলা। তার মানে তোমার জীবনে কোনোদিন এই ম্যাথটা তুমি ভুল করবে না আমি তোমাকে বলার পরে। বা তুমি সঠিক করলা, তাহলে কি তোমার এই টপিকটা ক্লিয়ার? এই কারণে তোমার কমেন্ট করতে বলি ভাই। আমার ক্লাসে যদি 1000 কমেন্ট এখন লাভ আছে? আমি দেখতেছি উম্মে হাফসারে, দেখো আমি কিন্তু ওর নামটা বলতেছি, ওর কিন্তু ভুলগুলো আমি ধরাই দিচ্ছি। কেন? এটা ওর জন্য ভালো। এটা কি ওর জন্য ভালো? ও ইফেক্টিভ হবে। ও যে যে সমস্যাগুলা, ও এখন এগুলা নিয়ে কাজ করবে। এজ এ টিচার কি ওকে গাইড করা, এটাই মেইন কাজ। আমি তোমার পড়া কোনোদিন পড়ে দিতে পারবো না, তুমি আমার পড়া কি, তোমার পড়া কোনোদিন কি, তোমার পড়া আমি কোনোদিন পড়ে দিতে পারবো না। গুড। এরপরে দেখো, তোমার এ সমান সমান 2 3 4, বি সমান সমান 4 5 6, ইউ সমান সমান 1 2 3 4 5 6। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। অপশন এ 4 5, অপশন বি 1, অপশন সি 3 5 6, অপশন ডি 1 2 3। কত ভাই? 1 2 3। সমস্যা নেই, সেম অপশন দিলে সেম হবে। এরকম সেম অপশন তো তোমার পরীক্ষা থাকতে পারে। সেম অপশন দিয়েছি তো এই কারণে, তোমার অপশন তো পরীক্ষায় তোমার থাকতে পারে না সেম অপশন। সেম অপশন তোমার পরীক্ষায় থাকতে পারে। তখন ও এমআরএ কি করবে? এটা একটা প্রশ্ন হয়ে গেল না? তখন ও এমআরএ কি একটা উত্তর দিয়ে আসবা, দুইটা রাইট, যেকোনো শুধু একটা উত্তর দিবা। কখনো দুইটা উত্তর দিবা না, কখনো কয়টি উত্তর দিবা না? দুইটি আনসার দিবা না। দুইটি আনসার দিবা না। কয়টি আনসার দিবা না? দুইটি আনসার জীবনও দিবা না। দুইটি আনসার দিলে কিন্তু এটা ভুল বলে গণ্য হবে। কি বলে গণ্য হবে? ভুল বলে গণ্য হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এফ অফ 1 ইকুয়াল টু কত? অপশন এ 4, অপশন বি 6, অপশন সি 8, অপশন ডি 16। কত? অপশন ডি হচ্ছে 16। অপশন ডি কত? 16। কথা বুঝতে পারছো? অপশন ডি কত? 16। এই যে উম্মে হাফসা 12B, আমি নাম্বার দিলাম না রে। হ্যাঁ, এটা তো 12 নাম্বার স্লাইড না, এখন তো অনেকটা ডাবল পড়াইছি। সবাই বল এটার উত্তর কত হবে?
উত্তর দেখলেই বুঝতে পারবো, এত উপরে লিখাও যাবে না। মাইম ইসলাম এ। বাকিরা উত্তর করো, বাকিরা কি করো? বাচ্চারা, লক্ষ্মী বাচ্চারা উত্তর করো। তোমার সাথে বাচ্চা না? আচ্ছা, এখানে সেকেন্ড টাইমার কারা কারা আছে একটু একটু বলো তো, আর ফার্স্ট টাইমার কারা কারা আছে? সেকেন্ড টাইমার কারা কারা আছে আর ফার্স্ট টাইমার কারা কারা আছে বলো। হ্যাঁ, অনেকে উত্তর এ দিয়েছো। অনেকে কি দিয়েছো? এ দিয়েছো। অনেকে উত্তর কি দিয়েছো? গুড। এখন দেখো, f of x সমান সমান 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1, f of 2 সমান সমান কত? 2 না, -1 দেই। f of -1 সমান সমান কত? অপশন এ 2, অপশন বি 4, অপশন সি 3, অপশন ডি 5। সবাই উত্তর করো, সবাই এগুলার উত্তর করো। কি করো এটা, এগুলোর উত্তর করো। কথা বুঝতে পারছো? সবাই এগুলো সুন্দরভাবে উত্তর করে ফেলো। কিভাবে সুন্দর করে এগুলো উত্তর দিয়ে ফেলো। গুড। ফার্স্ট টাইমার, ফার্স্ট টাইমার, সবাই ফার্স্ট টাইমার। এই জায়গায় ম্যাক্সিমাম ফার্স্ট টাইমার। গুড। গুড। ফার্স্ট টাইম। উম্মে আফসা ফার্স্ট টাইম। গুড গুড। এখন এটার উত্তর করো। ফার্স্ট টাইম বলছে, এখন তোমার উত্তর করো। তার মানে কি এবারে চান্স পেয়ে ফেলতে হবে। তাহলে তোমাদের প্রতিপক্ষ কারা? তোমাদের যে বড় সিনিয়ররা সেকেন্ড টাইমার আছে, দিন শেষে চান্স, পরীক্ষা দিয়ে চান্স পেলে বন্ধ হয়ে যাবে আর কি। বড় ভাই, বড় ভাইয়া কখন বন্ধ হয়? বড় ভাইয়া কখন বন্ধু হয়? কখন বন্ধু হয় বলো তো? যখন ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর একসাথে চান্স পাই। যখন কি 14 এ, 14 এ। এই B4 কেন বলছে সে? মানটা বসায় দেখো, 3 - 1 তার উপর হোল স্কয়ার প্লাস 2 - 1 প্লাস 1, তার মানে কত? 3 - 2 প্লাস 1, তাহলে 4, 4 - 2 তার মানে কত? 2, তার মানে কত? 2। একজনে 5, এ রত্না ওলেক্সে 5, লিজবা। এই যে তোমরা ভুলগুলা করতেছো, কমেন্ট না করলে তোমরা যে ভুলগুলা করতে আমি কি জানতাম? এখন তোমরা বলো, তোমরা যে কমেন্ট না করতে, তোমরা যে এতক্ষণ কমেন্ট করো না, তোমরা যে ভুলগুলা করছো এবং তোমরা কোথায় কোথায় করছো, আমি কি এইগুলো ধরতে পারতাম? এগুলো ধরতে পারছি কেন? তোমরা ভুল করতেছো, এগুলো ধরতে পারতেছি। আচ্ছা, গুড। এটা থেকে লাস্ট একটা ম্যাথ দিই। f of x সমান সমান ax স্কয়ার প্লাস 4x প্লাস 6 ইকুয়াল টু 0 হলে f of
এফ অফ ওয়ান এর ক্ষেত্রে এ এর মান কত, কার মান কত, এর মান কত, কার মান কত, এর মান কত। আচ্ছা, অপশন এ √5, অপশন বি √10, অপশন সি √16, অপশন ডি √20। অপশন ডি কত, √20। অপশন ডি কত ভাই, √20। হ্যাঁ হ্যাঁ উম্মে হাফসা, এই যে দেখো হাফসা, তুমি যে ভুলগুলা করতা, তুমি কমেন্ট করাতে আমি তোমাকে ধরতে পারছি না। পৃথিবীর আলো থেকে আমি কোনো, পৃথিবীর আলো ইজ ওয়াচিং উইথ ইউ, মানে তুমি দেখতেছো বা তোমার কোনো কমেন্ট দেখতেছি না আর কি, কথা বুঝতে পারছো? হ্যাঁ, সকলে এটা কমেন্ট করো, সকলে এটা কমেন্ট করো। দেখো এটা অনেকের করতে একটু ঝামেলা হইতে পারে। তোমার 1 বসাও, 1 বসালে a ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1 প্লাস 6। আচ্ছা এখানে ডি ই একটা অপশন আছে, নান। আচ্ছা 6 ইকুয়াল টু কত, 0। তাইলে এ সমান সমান কত, -10। এ সমান সমান কত ভাই, -10। তার মানে উত্তর কোনটা হবে, উত্তর হবে নান। উত্তর কোনটা হবে, উত্তর হবে নান। উত্তর কোনটা হবে, উত্তর হবে নান। কথা বুঝতে পারছো? উত্তর কোনটা হবে, উত্তর হবে নান। কথা ক্লিয়ার? ওকে, উত্তর হবে নান। উত্তর কোনটা হবে, উত্তর হবে, সবগুলোর আনসার করছি। এই কোন ম্যাথটা তুমি যেটা ভুল করছো, রাত্রি 5। ওকে আমি 5টা করাই দিচ্ছি, এটা করে দিছি, এটা সকালে উত্তর করো 5। এটা তো 5 আমি করাই দিলাম, রাত্রি সব ম্যাথ তো করাই দিছি, এটা করাই দিছি। ওকে, ওকে গুড। এরকম ভাবেই যেটা ভুল করবা সেটা থেকে শিখবা, যেটা ভুল করবা সেটা থেকে শিখবা। ওকে, তাহলে এ সমান সমান 1 1 2 2 3 3। এর ডোমেন কত, এর ডু কি কত, ডোমেন কত? অপশন এ 1 2 3, অপশন বি 1 2 2, অপশন সি 1, ডি 3। সবাই একটু বলো। লাস্টেরটা আবার বুঝান। এটা এটা বলছে যে তোমার x এর মান 1 হলে কত হলে, এর ক্ষেত্রে x এর মান 1 বসাও, a ইন্টু 1 4 ইন্টু 1 প্লাস 6, 6 আর 4 10, এদিকে আসলে -10 শেষ। এটা হচ্ছে উত্তর। আর এটার উত্তরটা কত, ডোমেন আর রেঞ্জ? তাহলে প্রথমটা হচ্ছে আমাদের কি ভাইয়া, প্রথমটা হচ্ছে আমাদের ডোমেন, তার মানে 1 2 3 হচ্ছে আমাদের ডোমেন। কি ভাই 1 2 3 হচ্ছে আমাদের। বুঝছো মাহবুব আক্তার, তুমি বুঝলে একটু কমেন্ট করে বুঝছি, বুঝলে এটা বুঝলেও জানাইও। কথা বুঝতে পারছো? বুঝলে অবশ্যই কি করবা, জানাবা যে তুমি যে বুঝছো। এটা তো দরকার, বুঝলে জানানোটা। সবার যদি অল ক্লিয়ার হয়ে থাকে, সবাই একটা অল ক্লিয়ার কমেন্ট করো। কি কমেন্ট করো, অল ক্লিয়ার কমেন্ট করো। সবাই কি কমেন্ট করো, অল ক্লিয়ার। দেখি কাদের কাদের ক্লিয়ার। যাদের যাদের ক্লিয়ার, অল ক্লিয়ার কমেন্ট করো, অল ক্লিয়ার কমেন্ট করো। কি ক্লিয়ার কমেন্ট করবা, অল ক্লিয়ার কমেন্ট করো। এই যে মাহিব ইসলাম, এই সকলকে অল ক্লিয়ার, যারা যারা কমেন্ট করছো সকলকে অল ক্লিয়ার কমেন্ট করতে হবে, আমি এটা দেখতে চাই।
আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার, গুড, এটা খুব জরুরি। ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড। দাঁড়া আমাদের পেজ শেষ, এরপর আমরা নিতে পারবো না ম্যাক্সিমাম পেজ, ভাই পেজ শেষ। সেভ করে ফেলেন। সবাই যারা যারা অল ক্লিয়ার কমেন্ট করো না, সবাই অল ক্লিয়ার কমেন্ট করো। আচ্ছা, অনেকে আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার কমেন্ট করেছো, সবাইকে ধন্যবাদ। একটু স্লাইডটা চেঞ্জ করে নিয়েছি, কারণ হচ্ছে অনেক পেজ হয়ে গেছে, তো এটার ম্যাক্সিমাম হচ্ছে কত পেজ, 15 পেজ মনে হয়েছিল, দেখি। মাইন ইসলাম, আমি কিন্তু নাম বলছি। মিথ্যা বলে যেটা বলেছে সেটা বলছে। এভাবে ফাঁকি দেওয়া যাবে না, কি করা যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দিলে তুমি কি করবা, তুমি বিপদগ্রস্ত হয়ে যাবা। এখন দেখো, মনে করো তোমাকে এই প্রশ্ন তোমাকে বলছে এ সমান, আচ্ছা মনে করো এ সমান সমান তুমি লিখছো 4 2 3 6 2 8, তাহলে তোমাকে বলছে রেঞ্জ কত, কি কত, হ্যাঁ এর রেঞ্জটা কত, রেঞ্জ আর এন জি, রেঞ্জ কত। তাহলে তুমি যদি রেঞ্জটা দেখো, তাহলে অপশন এ কি হবে দেখো তো, অপশন এ হচ্ছে তোমার 4 3 2, অপশন বি হচ্ছে 2 6 8, অপশন সি হচ্ছে 4 3, অপশন ডি হচ্ছে তোমার 6 8, অপশন ডি কত, 6 8। সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও, সকলে একটু কাইন্ডলি উত্তর দাও। সবাই হচ্ছে কাইন্ডলি উত্তর দাও, গুড। দেখো, তার মানে তুমি যদি একটু চিন্তা করো, তোমার যদি এটা একটু দেখো, তাইলে তোমার হচ্ছে এটা কত হচ্ছে, তোমার এই প্রথম যেগুলো আছে এগুলাকে আমরা বলি ডোমেইন, এগুলাকে কি বলি ভাইয়া, ডোমেইন, এগুলাকে কি বলি ভাইয়া, ডোমেইন। এবং পরের যেগুলো আছে এগুলাকে আমরা কি বলি, এগুলাকে আমরা রেঞ্জ বলি, কি বলি, রেঞ্জ, কি বলি ভাইয়া, এগুলাকে আমরা রেঞ্জ বলি। তাহলে তোমাকে ডোমেইন এবং রেঞ্জের মধ্যে পার্থক্যটা আমরা দেখাই দিলাম। তাহলে তুমি কিসের মধ্যে, ডোমেইন এবং রেঞ্জের মধ্যে তুমি পার্থক্যটা পেয়ে গেলা, কথা বুঝতে পারছো, কি পাইছো, পার্থক্যটা পেয়ে গেছো। এখন যদি তুমি একটু খেয়াল করো, তোমাকে যদি বলে ভাইয়া, তোমাকে যদি বলে যে তোমার এ প্লাস বি সমান সমান তোমার যদি 3 হয়, তাহলে এবং এ বি সমান সমান তোমার যদি 2 হয়, তাহলে তোমাকে এ মাইনাস বি সমান সমান কত। তাহলে দেখো তো, এ মাইনাস বি সমান সমান অপশন এ কত, কি ভাই, অপশন এ কত, অপশন এ হচ্ছে 2, বি হচ্ছে 5, সি হচ্ছে 7,
ডি হচ্ছে কত 9, ডি কত, ডি হচ্ছে 9, ডি কত, ডি হচ্ছে 9, ডি কত ভাই, ডি হচ্ছে 9, ডি কত ভাই, ডি হচ্ছে 9, ডি কত ভাই, ডি হচ্ছে 9, কথা বুঝতে পারছো? ডি কত ভাই, ডি হচ্ছে 9, ডি কত, ডি হচ্ছে 9, কথা বুঝতে পারছো? ডি হচ্ছে 9, কথা ক্লিয়ার? হ্যাঁ, ডি হচ্ছে কি ভাই, ডি হচ্ছে 9, ডি কত ভাই, ডি হচ্ছে 9, ডি কত, ডি হচ্ছে 9। তার মানে তুমি যদি দেখো ভাইয়া, তোমার অনেকেই প্রশ্ন করেছো, ঠিক আছে আমরা কি জানি ভাইয়া, এ মাইনাস বি হোল স্কয়ার, কি ভাইয়া, এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, কি ভাইয়া, মাইনাস 2ab। তার মানে তার মানটা কত, 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 2, তার মানে 9 মাইনাস 4, দ্যাট মিনস আনসার হচ্ছে 5। আনসার কত ভাইয়া, আনসার হচ্ছে 5। আনসার কত, আনসার হচ্ছে 5। এখন তুমি দেখো এইগুলা পড়তে কি তোমার বেশি পেন লাগে না? এগুলা পড়া একদম সহজ, এগুলা পড়া কি ভাই, একদম সহজ, কথা বুঝতে পারছো? এগুলা পড়া কি একদম সহজ। এখন যদি তুমি দেখো তোমার হচ্ছে এ প্লাস বি সমান সমান তোমার হচ্ছে 6 এবং 6, তোমাকে কি বলছে যে এ প্লাস বি সমান সমান যদি 6 হয় এবং 6 হয় এবং এ মাইনাস বি সমান সমান যদি 4 হয়, তাহলে এ বি সমান সমান কত, এ বি সমান সমান কত? তাহলে অপশন এ 4, অপশন বি 5, অপশন সি 6, অপশন ডি 7। এই জিনিসটা মহা গুরুত্বপূর্ণ, কথা বুঝতে পারছো? এটা কি ভাই, মহা গুরুত্বপূর্ণ, একদম একদম চূড়ান্ত লেভেলের গুরুত্বপূর্ণ। কি লেভেলের? চূড়ান্ত লেভেলের গুরুত্বপূর্ণ। এগুলাই তোমার ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন ভর্তি পরীক্ষা এগুলো আসে, বিশেষ করে নার্সিং এর। এটা নার্সিং এ আসছিল 2000 তোমার লাস্ট ইয়ারে, প্রিভিয়াস ইয়ারে, লাস্ট ইয়ারে এই কোশ্চেন গুলো আসছিল, কথা বুঝতে পারছো? লাস্ট ইয়ারে এই কোশ্চেন গুলো আসছিল, কথা বুঝাইতে পারছি? তার মানে তুমি বুঝতে পারছো, তার মানে তুমি এটা খুব ভালোভাবে বুঝতে পারছো যে হচ্ছে তোমার লাস্ট ইয়ারে এটা পরীক্ষায় আসছিল, তোমার এটা মনে রাখা অনেক বেশি জরুরি, ঠিক আছে? এ মাইনাস বি সমান 4 লিখছি। ও এ মাইনাস বির মান কত, এ মাইনাস বির মান কত এটার মধ্যে, এটার মধ্যে এ মাইনাস বির মান কত? তার মানে এই জিনিসটা তোমাকে সুন্দরভাবে এবং কমপ্লিট ভাবে তোমাকে বুঝতে হবে। তুমি এই যে a প্লাস বি সমান সমান 6 হয় এবং ab সমান সমান 4 হয়, ab এর মান কত? তাহলে তোমাকে যদি আমরা ফর্মুলাটা দেখাই, দেখো তো ফর্মুলা হচ্ছে ab সমান সমান a প্লাস বি বাই 2 তার উপরে স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার উপরে হোল স্কয়ার। তাহলে কত, 6 ভাগ 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস 4 ভাগ 2 তার উপরে হোল স্কয়ার, 3 স্কয়ার মাইনাস কত ভাইয়া, 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তার মানে 9 মাইনাস 4, দ্যাট মিনস 5। উত্তর কত, উত্তর হচ্ছে 5। উত্তর কত ভাই, উত্তর হচ্ছে 5। এই জিনিসগুলো তোমার হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমাকে একদম ক্লিয়ারলি ভাবে আমি একটা মেসেজ দিতে চাই যে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি গণিতে ভালো করতে হলে বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস ছাড়া কখনোই সম্ভব না। কারণ কেন ভাইয়া, এই যে তোমার কত ম্যাথ আসবে, কয়টি তোমার ম্যাথ আসবে মনে করো 10টি, এর মধ্যে কমপক্ষে 2 থেকে 3টা ম্যাথ আসবে হুবহু কমন, কি ভাই, হুবহু কমন, হুবহু কমন। এর মধ্যে কিছু প্রশ্ন আসবে অনুরূপ, কিছু প্রশ্ন আসবে অনুরূপ। তুমি 5 থেকে 7টা প্রশ্ন তুমি একবারে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে পাবা, আর 3টা কোশ্চেন আসবে নতুন প্যাটার্নে। তার মানে কি তোমার বইয়ের পড়ার বাইরে না, বইয়ের পড়ার বাইরে না, যেগুলো হচ্ছে বিগত বছরের সাথে কি টপিকটা একটু মিল আছে, কি এই টপিকের মিল আছে, এই টপিক থেকে প্রশ্নটা আসছে। বাট এরকম হুবহু বা অনুরূপ কোনো প্রশ্ন আসে নাই। একটা প্রশ্ন মনে করে একবারে তোমাকে বাইরে গিয়ে করতে পারে, বাট কোন প্রশ্ন এইবার বাইরে গিয়ে করার কোনো সুযোগ নেই, কথা বুঝতে পারছো? সবার কাছে অল ক্লিয়ার হলে সবাই হচ্ছে একটু, সবার যদি একদম ক্লিয়ার থাকে, কি ভাই, সবার যদি একদম ক্লিয়ার থাকে সবাই একটু ক্লিয়ার মেসেজ দিয়ে জানাও যে একদম ক্লিয়ার। একটু সবাইকে মেসেজ করে জানাতে হবে যে একদম ক্লিয়ার থাকলে যে ক্লিয়ার একটা মেসেজ দিয়ে জানাও। কারণ তোমার হচ্ছে আমি তোমাকে বলে দিই, নার্সিং এ তুমি ভালো করতে চাইলে, নার্সিং এ কি ভাই, তুমি ভালো করতে চাইলে এটার কোনো কি নাই, কোনো বিকল্প নাই। ভালো করতে চাইলে এর কি নাই, এর কোনো
এর বিকল্প নাই, কি নাই? বিকল্প নাই। তোমার এর কি নাই? বিকল্প নাই। তুমি 100-তে 100 ধরে রাখো, তুমি 100-তে 100 ধরে রাখো, তুমি ভালো করবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আমি যতটুকু তোমাদেরকে বলি, তোমরা হচ্ছে আমি পড়ানোর পরে এগুলা তুমি বাসায় প্রচুর প্র্যাকটিস করো। ভাইয়া তোমাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, যে হচ্ছে তুমি যদি প্রচুর পড়াশোনা না করো, তুমি ভালো করবা না। তোমাকে প্রচুর এক্সট্রিম লেভেলে পড়াশোনা করতে হবে। সো সবাই, আমি বিশ্বাস রাখি সবাই আমার ক্লাস শেষে সবাই আমরা পড়াশোনা করব, পড়াশোনায় ফোকাস করব। শেষ সময় আর অল্প কটা দিন, তুমি চোখের পলকে দেখে ফেলবা। ফেব্রুয়ারি 27 তারিখ চলে আসবে। ফেব্রুয়ারি 27 তারিখ প্রশ্নপত্রে সঠিক উত্তরে ভোট দিয়ে আমরা নিজেরাই জয়যুক্ত হব। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।